ডিলিশিয়াস, খুব ভালো, দারুণ, খুব ভালো, খুব ভালো। কি খাচ্ছিস এটা? কি খাচ্ছিস এটা? কি রান্নাটার নাম বল? খেয়েই যাচ্ছি, বল। ধনিয়া। ধনিয়া। তো চলো কিভাবে আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আজকে রান্নার ব্লগ হচ্ছে ধনিয়া এগ কারি। তো আজকে রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি, আজকে অন্য কিছু না। তো ধনিয়া এগ কারি বানাচ্ছি, কেমনভাবে কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আর রান্নাটা কিভাবে করেছি, কি কি দিয়েছি সব তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আজকে হচ্ছে ধনিয়া এগ কারি। তো চলো এবার দেখিয়ে দিই ভিডিওটা কিভাবে আমি কি করেছি। তো তন্ত্রা ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে রান্না হচ্ছে ধনিয়া এগ কারি। তো চলো দেখায়। এগ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8টা ডিম। তো এখানে 8টা ডিম আমি এখন সেদ্ধ করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজকে টুকরো করে কেটে, এখানে নিয়েছি কাজু বাদাম, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি আদা কুচি, আমি কেটে আদাকে কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি রসুন, আর এখানে নিয়েছি গুঁড়ো হলুদ, নিয়েছি লাল মির্চ লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি জিরের গুঁড়ো, এখানে নিয়েছি ধনের গুঁড়ো, এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর এখানে নিয়েছি অল্প গোলমরিচ গুঁড়ো। আর ধনিয়া চিকেনের জন্য আগে মেন ধনে পাতা তো লাগবে। তো আমি এখানে ধনে পাতাকে ভালো করে কেটে নিয়েছি, কুচি করিনি, এরকম গোটাই থাকবে। তো এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু বৃষ্টিতে ভেজা ছিল। তো এটাকে ভিজিয়ে নিয়েছি। আর আমার লাগবে অল্প টক দই। তো টক দইটা তোমাদেরকে দেওয়ার সময় অবশ্যই দেখাবো। তো তার আগে আমাকে একটা কাজ করে নিতে হবে, এই ডিমটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। তো এর জন্য প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিম তো দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে, আর এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে ডিমগুলো না ফাটে। আর আমি ডিমটা প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেবো, ডিমটা আমার সেদ্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আগে আমি ডিমটা সেদ্ধ করে নিই, তারপরে আবার আসছি। আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। তো এখানে আমি একটা মশলা করে নেবো। পেঁয়াজটা এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। না, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানে দিলাম কুচনো আদা, রসুন, দিলাম কাজু বাদাম কিছুটা, দিলাম কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটু ভেজে নেব। তো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর আমি দিয়ে দিয়েছি যে রসুন আদা সব ভেজে নিলাম, কাজু বাদাম সব ভেজে একটুখানি আমি এটা কিছুক্ষণের জন্য ভাজতে দিয়েছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এটাকে। দেখো পেঁয়াজটা বেশি ভাজা হবে না, অল্পই ভাজা হবে, একদম পুরো কড়া যেন না হয় এরকম থাকে। এবার কড়াই থেকে আমি নামিয়ে নিই। তো এখানে আমার পেঁয়াজ ভাজা আমি নামিয়ে দিয়েছি। এবার মিক্সিং জারে আমি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে, পেঁয়াজ রসুন এই পুরো মশলাটাকে আমি দিয়ে দিলাম। তো মিক্সিতে আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। দেখো যেহেতু ধনিয়া এগ, তো এই জন্য ধনে পাতা তো লাগবেই, তো ধনে পাতা আগেই বলে দিয়েছি, তো এই জন্য এটা দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো ততক্ষণ আমরা পেস্ট করে নিই। দেখো বন্ধুরা, আমার ডিম তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওখানে যে পেঁয়াজটা তো হয়ে গেলে, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে একটু ভেজে নেব। তো এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। এবার এটা একটু চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে আমি একটুখানি ভেজে নেব। তেলটা একটু গরম হতে দিয়েছি, ওইদিকে আমার তেল গরম হোক, আর এইদিকে আমি ডিমগুলোকে একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো। এবার ডিমগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব।
তেল আমার গরম হয়ে গেছে আর এখানে আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম কড়াইয়ে। কেমন কেটে যাচ্ছে। এবার ডিমগুলোকে আমি একটুখানি এপিট ওপিট করে ভেজে নেবো। তো ডিম আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আমি হালকা এখানে ডিম ভেজে নিয়েছি। তো দেখো এবার আমি বাকি যে 4টে ডিম আছে সেটাকেও ভেজে নিচ্ছি। তো ডিমগুলোকে পুরো ভেজে নিলাম। তো দেখো আমার ডিম ভাজা হয়ে গেল। এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে অল্প তেল আছে, আর একটুখানি তেল দিয়ে দিলাম কারিটা করার জন্য। তো এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি, আরও একটু দিয়ে দেবো সাদা তেল। এবার এর মধ্যে আমি একটু ফোড়ন দেবো কিছু। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, সাদা জিরে অল্প ছিল তো ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। তো তেল আমার প্রায় গরম হয়ে গেছে, আর এখানে যে মশলাটা আমি করেছি ধনেপাতার সঙ্গে যে মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো গ্যাসটাকে একটু কমিয়ে নিলাম। তো এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে। গ্রিন এগ। তো মশলাটা দিয়ে দিলাম, আরো কিছুটা মশলা আছে এটাও দিয়ে দেবো। স্টার্ট করে দিয়েছি। তো এখানে মশলাটা দিয়ে দিলাম আর এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে একদম কষিয়ে। এবার যে বাকি যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম। বাবা ঝাল লাগবে কেমন সেটাও দেখা যাবে। এবার ভালো করে আমি মশলাটাকে, গন্ধটাও যেমন বেরাচ্ছে, একটু খেতে ইচ্ছা করছে। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে দেবো এখন কিছুক্ষণ ধরে কষাতে হবে। তো এটা ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। ফ্রিজের এটা বন্ধ করে দাও। এটা আমার কষানো হয়ে এসছে, আর একটু গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম, ওভেনটা আলোটা। তো এবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দেবো মশলা আমার প্রায় কষানো হয়ে এসছে, আর এর মধ্যে যে টক দইটা আমি নিয়ে নিয়েছি সেই টক দইটা দিয়ে দিলাম। কেমন আমি বুঝতেই পারছি আমি। তো এবার এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। টিভির সুইচটা বন্ধ। তো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো। আরে ডিমটা কখন পড়বে এর মধ্যে? তো এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আরো কিছুক্ষণ একটু মশলাটা কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে একটু চিনি দিতে হবে। এবার ভালো করে একটু কষিয়ে নিলাম। মশলাটা তো কষানো প্রায় হয়ে এসছে, মশলাটা এরকম থাকবে। আর এই যে ডিম যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার কিছুক্ষণ একটু নেড়ে দিতে হবে। আলু ভালো কিছু নেই। তো এবার ভালো করে আর একটু কিছুক্ষণ আমি কষাতে দেবো, এরকম থাকতে দেবো বা কিছুক্ষণ পর ফিরে আসবো। এটা আমি ঢাকা দিইনি, এমনি ফুটতে দিয়েছি। ডিমটা এমনি ফুটতে দিয়েছি, এবার প্রায় হয়ে গেছে আমার। এবার এটাকে আমি নামিয়ে নেবো, আর এরকম একটু কাই থাকবে যাতে ভাতের সঙ্গে রুটির সঙ্গে খাওয়া যায়। আমি তো ভাতের সঙ্গে খাই। তো ডিমগুলো এরকম থাকবে, আর
এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে আমি নামিয়ে নিলাম। এবার এটাকে বাটিতে সার্ভ করে নিই। তো আমার ডিম এগ কারি একদম রেডি। আমার গ্রিন এগ কারি আর ধনিয়া এগ কারি একদম রেডি। রেডি তো হয়ে গেল। এগ কারি রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভ করে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর আজকে এগ কারিটা কেমন হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে। আর বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, কমেন্টে বলো কেমন হয়েছে খেতে। আমিও খেয়েছি এর আগে, আর এখন আরেকবার বানিয়ে দেখলাম ট্রাই করে। তো রান্নাটা কেমন হয়েছে আর তোমরা খেয়েও বলো, আর বাড়িতে ট্রাই করে দেখো। এটা খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগে না আর কম জিনিসও লাগে না, মানে কম জিনিস লাগে, বেশি জিনিস লাগে না। তো এটা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো কালারটাও কত সুন্দর এসছে, ধনেপাতার যে একটা কালার, সেই কালারটা দেখেই মনে হচ্ছে কত সুন্দর এসছে। তো আজকের ব্লগটা এখানেই থাকলো বন্ধুরা, আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কিছু নিয়ে। তো চলো।